এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন। পুরুষ এক রাতে কতবার সহবাস করিতে পারে, আর মেয়েদের বিষয়টা প্রশ্নটা খুবই কম থাকে। তো বর্তমানে এখন ছেলে মেয়ে উভয় সচেতন হয়ে গেছে, যে কারণে মেয়েদের নিয়েও অনেক প্রশ্ন আছে, অনেক চিকিৎসার জন্য কথা বলে। তবে অনেকের যে মন্তব্যটা থাকে যে মেয়েদের সেক্সুয়াল বিষয়টা আসলে কিছুই না, এদের কোনো চিকিৎসা নেই, তো এমনইভাবে প্রশ্ন করে থাকে, তখন বুঝতে পারে যে, তো সেক্ষেত্রে এখন অনেকেই সচেতন, যে কারণে এই কমেন্টটা যে ভাইয়া করেছেন বা যে শুভাকাঙ্ক্ষী করেছেন, ওনার পাশাপাশি অনেকেই জানতে চেয়েছেন। আজ আমি এজন্য ভিডিও আকারে নিয়ে আসছি। আমি অন্যান্য ভিডিওতে সবসময় বলে থাকি যে নারীর শরীরে পুরুষ থেকে আলাদা থাকে, কারণ পুরুষের শরীরে যে হরমোন থাকে তাদের থেকে মহিলাদের শরীরে যে হরমোন অর্থাৎ সেক্স হরমোন বেশি থাকে, অর্থাৎ পুরুষ থেকে মহিলাদের সেক্সটা বেশি কিন্তু লুকায়িত থাকে। এদেরকে দীর্ঘ সময় সহবাসের মাধ্যমে এবং দীর্ঘ সময় ফেলার মাধ্যমে সেই সেক্স অনুভূতিটা জাগ্রত করতে হয় বা সেক্স অনুভূতিটা আসে। পুরুষের তুলনায় অনেক বেশি সহনশীল এবং অতি দীর্ঘসম্পন্ন মেয়েদের সেক্সটা। তো এই জন্য আমরা কিন্তু সবসময় বলে থাকি যে মেয়েরা দীর্ঘ সময় সহবাস পছন্দ করে। মেয়েরা কেন দীর্ঘ সময় সহবাস পছন্দ করে? কারণ তাদের সেক্সটা হরমোনটা লুকায়িত থাকে, তাদের সেক্স জাগ্রত করতে অনেক সময় লেগে যায়। এজন্য বলে যে দীর্ঘ সময় সহবাস পছন্দ করে নারীর অর্গাজম বা চূড়ান্ত সুখের ধরন কেমন হতে পারে। অনেক নারী একাধিকবার অর্গাজমের সুখ অনুভব করতে পারে। একজন পুরুষের যেমন সেক্স অনুভূতিটা বীর্যপাতের মাধ্যমে কিন্তু শেষ হয়ে যায়, মহিলাদের ওই অর্গাজমটা কিন্তু পুরুষের মতো চূড়ান্ত পর্যায়ে যে থেমে যায় না, তাদের বডিতে থাকে এবং সেটা একাধিকবার অনুভব করতে পারে এক রাতে। ওই জন্য ওই জন্য একজন মেয়ে এক রাতে একাধিকবার সহবাসে লিপ্ত হতে পারে ওই একটা কারণে, যে তাদের সেক্স অনুভূতিটা পুরুষের মতো একেবারে সর্বশেষ পর্যায়ে যে থেমে যায় না। সাধারণত একজন মেয়ে এক রাতে, বিশেষ করে 6 থেকে 8 ঘন্টার মধ্যে 2 থেকে 5 বার সহবাসে লিপ্ত হতে পারে, যদি তার মন মানসিকতা এবং শারীরিক সক্ষমতা ঠিক থাকে। তাহলে এক রাতে 2, 5 বার, 7 বার পর্যন্ত সহবাস করতে পারে। তবে এর জন্য তার কি হতে হবে? এর জন্য তার শারীরিক যে এটা থাকলে এটা সম্ভব, তার মধ্যে শরীরে পর্যাপ্ত পরিমাণ যদি শক্তি থেকে থাকে, পর্যাপ্ত পরিমাণ যদি পানির অভাব না থাকে, মানসিকভাবে আরামদায়ক অবস্থায় যদি থাকে, অর্থাৎ মানসিকভাবে যদি কোনো টেনশনে দুশ্চিন্তা না থাকে, তাহলে সে রিল্যাক্স থাকে। রিল্যাক্স থাকলে এবং সঙ্গীর প্রতি যদি আবেগ আবেগ ও ভালোবাসা বেশি পরিমাণ থেকে থাকে, তাহলে একজন মহিলা এক রাতে একাধিকবার 2, 5 বা 7 বার পর্যন্ত কিন্তু সহবাস করতে পারে। এখন অতিরিক্ত সহবাস করলে আবার কি হতে পারে? অতিরিক্ত সহবাস করলে আবার কি হতে পারে? অতিরিক্ত সহবাস করলে যোনিপথ শুষ্ক হয়ে যায়, ড্রাইনেক্স ব্রাইজানাল ড্রাইনেক্স যেটা আসে। তো অনেক সময় দেখা যায় যে যোনিপথের ভিতরে জ্বালাপোড়া করতে পারে, যোনিপথের ভিতরে ব্যথা অনুভব করতে পারে। আবার অনেক সময় ছোট ছোট টিস্যুগুলো ছিঁড়ে যেতে পারে। একাধিকবার সহবাস করলে এই সমস্যাগুলো হতে পারে। শারীরিক দুর্বলতা এবং ঘুমের ব্যাঘাত করতে পারে। অবশেষে এটাই বলবো যে নারীর মন মানসিকতা যদি ভালো থাকে এবং যে সঙ্গী থাকে, যে তার প্রতি যদি আবেগ অনুভূতি ভালোবাসাটা খুব বেশি পরিমাণ
থেকে থাকে এবং শারীরিক যদি সামর্থ্য থাকে, শরীর যদি ভালো থাকে, যদি তার শক্তি সামর্থ্য থাকে, তাহলে সে একাধিকবার সহবাস করতে পারে। তো অবশেষে একটা কথাই বলবো, যে মহিলাদের সেক্স হরমোন পুরুষের তুলনা থেকে সম্পূর্ণ আলাদা এবং অ্যাক্টিভ থাকে, তো এবং এটা লুকায়িত থাকে, যদি সঙ্গী ভালো হয় এবং সঙ্গীর প্রতি যদি তার আকর্ষণ থাকে, তাহলে তার প্যাটার্নের সঙ্গে তার স্ত্রীর সঙ্গে চাইলে এক রাতে সে একাধিকবার সহবাসে লিপ্ত হতে পারে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন।